সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.5। এখানে যে বক্স রয়েছে এই বক্সে দেখো কতগুলা ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলা নিয়ে আমাদের যে টেক্সট এখানে রয়েছে এই টেক্সটে দেখো মাঝখানে কিছু গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলা পূরণ করতে হবে। তো তোমরা এটা কিভাবে করবে আমি এখানে দেখো লিখে রেখেছি। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দেয়ার আর ম্যানি ওয়েস অফ মেকিং নিউ ওয়ার্ডস। এখানে এ নম্বরটা দেওয়া রয়েছে। ওয়ান ইম্পর্টেন্ট ওয়ে ইজ ইউজিং প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। মানে অনেক উপায় রয়েছে নতুন শব্দ তৈরি করার। ওয়ান ইম্পর্টেন্ট ওয়ে ইজ ইউজিং প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা উপায় হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স যোগ করা। প্রিফিক্স অ্যান্ড সাফিক্স আর এখানে বি নম্বরে হবে গ্রুপ। এই যে উপরে যেটা রয়েছে দেখো এই গ্রুপটা এখানে হবে। প্রিফিক্স অ্যান্ড সাফিক্স আর গ্রুপ অফ লেটার্স অ্যাডেড টু আ রুট অর রুট ওয়ার্ড। প্রিফিক্স এবং সাফিক্স হচ্ছে কতগুলো লেটারের সমষ্টি যেটা মূল শব্দের সাথে যুক্ত হয়। আ গ্রুপ অফ লেটার্স অ্যাডেড, সি নম্বরে হবে অ্যাডেড। এই যে এখানে রয়েছে অ্যাডেড, এটা সি নম্বরে হবে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রুট ওয়ার্ডস আর নোন অ্যাজ প্রিফিক্স। মানে যে সমস্ত বর্ণগুলা কোনো একটা রুট ওয়ার্ডের শুরুতে, বিগিনিং মানে শুরুতে যোগ হয় সেটা মূলত প্রিফিক্স নামে পরিচিত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আই আর ইন ইরেগুলার। এখানে এই যে রেগুলার এর সাথে যোগ হয়েছে পূর্বে আই আর, এই দুইটা মিলে ইরেগুলার। তো এখানে ইজ আ প্রিফিক্স দ্যাট মেক্স দ্য রুট ওয়ার্ডস মিনিং নেগেটিভ। এই যে মানে প্রিফিক্স যোগ হওয়ার কারণে এটার অর্থে একটা নেগেটিভ চলে এসেছে। যেমন রেগুলার মানে কি নিয়মিত, আর ইরেগুলার মানে অনিয়মিত। আবার দেখো আনফরচুনেট, যেমন ফরচুনেট এর পূর্বে যোগ হয়েছে আন মানে দুর্ভাগ্য, এটা একটা নেগেটিভ অর্থ চলে এসেছে। আবার দেখো অ্যান্টি, এখানে ক্লাইম্যাক্সের আগে যোগ হয়েছে অ্যান্টি, এভাবে প্রিফিক্স যোগ হয়। আবার দেখো ইএম, পাওয়ার হচ্ছে মূল শব্দ, তার আগে যোগ হয়েছে ইএম। আবার দেখো ডিস, কোয়ালিফাইড এর আগে যোগ হয়েছে ডিস। তো এইভাবে মূলত প্রিফিক্স যোগ হয় এটসেট্রা, মানে আরও অনেক কিছু রয়েছে। এরপরে দেখো আর সাম এক্সাম্পলস অফ প্রিফিক্সেস। এই যে যেগুলো এখান থেকে দেওয়া হলো ইরেগুলার থেকে, এইগুলা সব প্রিফিক্সের উদাহরণ। তাহলে ডি নম্বরে হবে প্রিফিক্স। এই যে এখানে দেখো প্রিফিক্সটা রয়েছে, এইটা এখানে হবে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, গ্রুপ অফ লেটার্স অ্যাডেড টু দ্য এন্ড, ই নম্বর হবে এন্ড। এন্ড অফ দ্য রুট ওয়ার্ডস আর কল্ড সাফিক্সেস। অন্যদিকে কতগুলো লেটারের সমষ্টি যেটা মূলত কোনো একটা রুট ওয়ার্ডের পরে যোগ হয়, এন্ড মানে শেষে, তখন সেটাকে বলা হয় সাফিক্স। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ লেস। এই যে লেস একটা সাফিক্স। ইন হেল্পলেস, এখানে হেল্প রুট ওয়ার্ড, তার সাথে যোগ হয়েছে লেস। এইভাবে সাফিক্স মূলত কোনো রুট ওয়ার্ডের পরে যোগ হয়। হেল্পলেস মানে অসহায়। হেল্প প্লাস লেস ইজ আ সাফিক্স, এখানে দেখো লেসটা সাফিক্স। আদার কমনলি ইউজড সাফিক্সেস, এফ নম্বর হবে সাফিক্সেস। আর এল ওয়াই কমনলি, দেখো এই যে কমনলি, কমন এটা হচ্ছে মূল শব্দ, তার সাথে যোগ হয়েছে এল ওয়াই, তার মানে এখানে সাফিক্সের ব্যবহার রয়েছে। আবার আই ও এন, যেমন প্রমোশন, প্রমোট, এই যে এটা মূল শব্দ, তার সাথে যোগ হয়েছে আই ও এন। লেস, কাইন্ডনেস, কাইন্ড মূল শব্দ, যোগ হয়েছে নেস। ফুল, তাহলে দেখো হোপ মূল শব্দ, যোগ হয়েছে ফুল, হোপফুল মানে আশাবাদী। বোথ প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস চেঞ্জ দ্য, জি নম্বর হবে মিনিং। এখানে জি নম্বরে কি হবে মিনিং। এই যে এখানে যে মিনিংটা রয়েছে, এই যে এটা হবে জি নম্বরে। বলা হচ্ছে বোথ প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস চেঞ্জ দ্য মিনিং অফ দ্য রুট ওয়ার্ডস। মানে সাফিক্স এবং প্রিফিক্স এই দুইটা জিনিসই রুট ওয়ার্ড মানে মূল শব্দকে পরিবর্তন করে দিতে পারে।
মানে মানেটা চেঞ্জ করতে পারে। ডিফারেন্টলি ইনক্লুডিং চেঞ্জিং পার্টস অফ স্পিচ, এছাড়াও পার্টস অফ স্পিচের ক্ষেত্রেও চেঞ্জ নিয়ে আসতে পারে। যেমন দেখো এক্সাম্পল গ্রাসিয়া, যেমন রিস, রিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এই যে রিস এটা অ্যাডজেক্টিভ, এর পূর্বে যদি আমরা একটা প্রিফিক্স যোগ করি তখন হয়ে যায় অ্যান রিস, এটা কিন্তু আবার ভার্ব। তার মানে পার্টস অফ স্পিচও চেঞ্জ করতে পারে এই সাফিক্স অথবা প্রিফিক্স। তাহলে অ্যান রিস ভার্ব। আবার মেকিং অপোজিটস, মানে প্রিফিক্স এবং সাফিক্স এই দুইটা যোগ করার ফলে শব্দের বিপরীত কথাও আসতে পারে। দেখো ইজি, ইজি এর পূর্ণরূপ এক্সাম্পল গ্রাসিয়া, যেমন রিয়েল, রিয়েল থেকে আনরিয়েল, রিয়েল মানে বাস্তব আর আনরিয়েল মানে অবাস্তব। তাহলে দেখো বিপরীত কথা চলে আসতেছে। মিনিং এটসেট্রা। অ্যাফিক্সেশন ইজ আ ফান ওয়ে অফ ইনক্রিজিং আওয়ার ভোকাবুলারি, ইজেন্ট ইট? প্রশ্ন করা হচ্ছে এই যে অ্যাফিক্সেশন অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স, এটা আমাদের ভোকাবুলারি শব্দ ভাণ্ডারকে বৃদ্ধি করতে সাহায্য করে বা বৃদ্ধি করার একটা মজার উপায়। ইজেন্ট ইট? এটা কি সঠিক? এভাবে প্রশ্ন করে এটা শেষ করা হচ্ছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও 2.6 আমি তোমাদের সাথে শেয়ার করব।